জয় হিন্দ সকলকে। আমি অরিজিৎ, তোমাদের সকলকে কম্পিটিটিভ গাইডেন্স বাই অরিজিতে স্বাগতম জানাই। আজকের ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা কিনা আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে ফর্ম ফিল আপ করেছিলে এবং সেই ফর্ম ফিল আপটি করেছিলে চেন্নাই জোন থেকে। কেননা ইম্পর্ট্যান্ট হতে চলেছে? কারণ আমরা আজকে চেন্নাই জোনের এক্সপেক্টেড কাট অফ আমরা ডিসকাস করব। এবার দেখো, অনেকেই আছো তোমাদের মধ্যে, আমি দেখেছি এর আগে দুটো ভিডিও দিয়েছি, যারা কিনা আমার থিঙ্কিং প্রসেসটা বা প্রিভিয়াস ইয়ারে কিভাবে কাজগুলো হয়েছিল সেটা সে একটা প্যাটার্নকে ফলো না দেখে ডাইরেক্টলি জাম্প করছে এখানে ভিডিও কেটে নিয়ে গিয়ে যেখানে আছে কাট অফটা। তো এরকম করলে তোমরা কাট অফ অবশ্যই দেখতে পাবে, তোমরা একটা নাম্বার অবশ্যই দেখতে পাবে, কিন্তু সেই নাম্বারটা অরিজিনের পিছনে যে থিঙ্কিং প্রসেস তুমি সেটা কখনোই বুঝতে পারবে না। এবার সেক্ষেত্রে কি হবে, তোমার মনে হবে যে কাট অফ হয়তো তোমার এক্সপেকটেশনের থেকে বেশি হয়ে গেছে বা তোমার এক্সপেকটেশনের থেকে কম হয়ে গেছে, তখন তুমি আমাকে বলবে যে কাট অফ এত বেশি হতে পারে না বা এত কম হতে পারে না। তো সেই জন্য সেই ধরনের কথাবার্তাগুলোকে এড়ানোর জন্য আমি তোমাদের একটা সাজেশন দিচ্ছি। সেই সাজেশন হচ্ছে, তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখো, তুমি থিঙ্কিং প্রসেসটা বুঝতে পারবে। আর আমি লাস্ট ইয়ারের এক্সপেক্টেডে কিভাবে কাট অফ গুলো তৈরি হয়েছিল, কি কি ফ্যাক্টর কাজ করেছিল, সেই ভিত্তি করেই আমি তোমাদের কাট অফটা বানাচ্ছি। নিজের মন গড়া কোনো নাম্বার আমি তোমাদের দিচ্ছি না, ঠিক আছে? চলো শুরু করা যাক। দেখো, আমাদের সামনে এখন যে ভ্যাকেন্সিটা রয়েছে এটা হচ্ছে 2024-এর ভ্যাকেন্সি, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, টু বি প্রিসাইজ 05/2024-এর ভ্যাকেন্সি। দেখো, এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল 436 খানা। আর এই এক্সামের মেন্স দেওয়ার জন্য কোয়ালিফাই করেছিল 6546 জন। তোমার যদি না মনে হয় তুমি ডেটা দেখে নিতে পারো। আচ্ছা, এখানে সব থেকে বেশি কাট অফ গেছিল স্টেশন মাস্টারের 79, ঠিক আছে? তারপরে গেছিল তোমার সিসিটিএস 76, তারপরে ছিল তোমার গুডস গার্ড 76, ঠিক আছে? এরম ভাবে কিন্তু আমাদের পরপর ছিল। তো এই যে জিনিসগুলো আমি তোমাদেরকে বলছি, তাহলে দেখো আমাদের যে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 15 গুণ, মানে যা ভ্যাকেন্সি আছে তার 15 গুণ আমাদের ডাকবে মেন্সের জন্য, ঠিক আছে? এবার দেখো, বর্তমানে 2025-এর এনটিপিসির যে ভ্যাকেন্সি সেটা দেখতে পাচ্ছি কত, খুবই কম, 187, ঠিক আছে? যার মধ্যে কিছু কিছু জায়গায় দেখো সিসিটিএস এর ইউআর এর কোনো ভ্যাকেন্সি নেই, ইডব্লিউএস এর কোনো ভ্যাকেন্সি নেই, ইডব্লিউএস এর এই জায়গায় ভ্যাকেন্সি নেই, এসসির ভ্যাকেন্সি নেই, ওবিসির ভ্যাকেন্সি নেই। এই ভ্যাকেন্সি এই জায়গাগুলো কিন্তু তুমি কাট অফ দেখতে পাবে জিরো। এই কারণে কিছু কিছু জায়গায় ইউআর এর কাট অফ হাই যাবে, ঠিক আছে? যেই জায়গায় এসসি এসটির সংখ্যায় জিরো আছে সেখানে ইউআর এর কাট অফ হাই যাবে। কেন? দেখো, আমরা জানি যে 50% টোটাল ভ্যাকেন্সি 50% থাকে আনরিজার্ভ, বাকি 50% রিজার্ভ, যেখানে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ইএক্সএম সবকিছু এর মধ্যে থাকে। এবার কি হয়, ধরো আমি একটা ওবিসি স্টুডেন্টের কথা বলছি, যে ওবিসি দের রিজার্ভেশন আমি জানি 27%। এবার যে ওবিসি স্টুডেন্ট আছে সে কিন্তু, তার জন্য কিন্তু ইউআর এর দরজা খোলা, তার সাথে তার ওবিসির দরজাও খোলা। তার জন্য টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 77, মানে আমি যদি টোটাল 100টা ভ্যাকেন্সি ধরে থাকি তার মধ্যে 77টা তার জন্য খোলা থাকছে। এসসি হলে 50+10 এরকম ভাবে চলতে থাকে। এই কারণে ইউআর এর কাট অফ কিন্তু এত বেশি দেখা যেতে পারে, ঠিক আছে? এবার দেখো, আমি যেই জোনের উপরে বা কত জোনের উপরে ভিত্তি করে আমি তোমাদের কাট অফটা বলছি, যে আমি এখানে যে ডেটাটা পেয়েছি সেটা হচ্ছে 10,070 জনের একটা ডেটা পেয়েছি। যে ডেটার উপরে ভিত্তি করে তোমাদেরকে আমি কাট অফটা বলবো। দেখো, এখানে 94 এর উপরে মার্কস পাওয়া ক্যান্ডিডেট জিরো, 92 এর উপরেও জিরো, 90-র উপরে একজন পেয়েছে, 88 এর উপরে 5 জন, 86 এর উপরে 11 জন, 84 এর উপরে 34। এবার এখানে এই জিনিসটা তোমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে চলে। কিরকম? যে এখানে একজন আছে, এখানে হবে 4 জন, এখানে হবে 6 জন, এখানে হবে 23 জন, এরকম ভাবে চলতে থাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তোমরা যদি স্ট্যাটিস্টিক্স তো পড়েইছো, সেই অনুযায়ী চলতে থাকে, ঠিক আছে? মানে টু বি প্রিসাইজ যে 88 থেকে 90 এর মধ্যে 4 জন আছে, মানে এই 2 নম্বরের মধ্যে 4 জন আছে। আচ্ছা, 86 থেকে 88-র মধ্যে 6 জন আছে, 84 থেকে 86-র মধ্যে 23 জন আছে ইউনিক ক্যান্ডিডেট, যাদের নাম্বার শুধু 84 থেকে 86। আচ্ছা, 82 থেকে 84-র মধ্যে মাইনাস করে দাও 34 থেকে 71, সেই কয়জন আছে? তো এইভাবে চলতে থাকছে। আর আমি অ্যাজ এ স্যাম্পল হিসাবে 62 নম্বর অবধি নিয়ে নিয়েছি, ঠিক আছে?
এবার দেখো, আমি যদি এখানে ভ্যাকেন্সি দেখি যে এখানে এসসি তে ভ্যাকেন্সি হচ্ছে একটা, এক সেকেন্ড, এখানে দেখো এসসি তে ভ্যাকেন্সি হচ্ছে তোমার একটা, তাহলে আমরা জানি মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 15, তাহলে এই ভ্যাকেন্সির একটা ভ্যাকেন্সির এগেনস্টে 15 জন এখান থেকে সিলেক্ট হবে এসসি তে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারে। তো এবার দেখো এসসি ক্যান্ডিডেট 15 জন কোথায় আছে, এই দেখো 78 নাম্বারে 11 জন অলরেডি রয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এসসি দের জন্য কাট অফ তোমার 75 এর অ্যারাউন্ড আশেপাশে যেতে পারে। কিভাবে নিয়েছি কাট অফটা বোঝা গেল, যে আগের বছরের যে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কাজ করেছিল সেটা এখানে কাজ করবে। তো সেই হিসাবের ভিত্তিতে আমি তোমাদের সামনে একটা কাট অফ প্রেজেন্ট করছি, আমি এটা একটা ডেমো হিসাবে তোমাদের সামনে দিলাম। এবার আমি এই জিনিসটা বাড়িতে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে করেছি, চেষ্টা করেছি যাতে তোমাদের, দেখো এক্সাক্ট কাট অফ বলা অসম্ভব, আমি তোমাদের একটা রাফ আইডিয়া দিতে পারি যে এই রেঞ্জের থেকে এই রেঞ্জের নাম্বার যেতে পারে। এবার যেটা আমি তোমাদেরকে বলবো, কাট অফ সবসময় নর্মালাইজ স্কোরের উপরে হয়, ঠিক আছে। আমি যেই স্কোরটা বলছি সেখান থেকে তুমি 1-2 নাম্বার বাড়িয়ে ধরতে পারো, বাড়িয়ে বা কমিয়ে, মানে এরর মার্জিন 1-2 নাম্বারে থাকবেই। আমি যে নাম্বারটা বলছি সেখান থেকে এরর মার্জিন 1-2 নাম্বারে থাকবে, ঠিক আছে। কারণ কারোর ধরো শিফট ইজি এসছে, তার নাম্বার কমেও যেতে পারে, কারোর শিফট হার্ড এসছে, নাম্বার বেড়েও যেতে পারে, সেখানে এই একটা ফ্যাক্টর কাজ করছে। তেমন আরো একটা ফ্যাক্টর কাজ করছে রং কোয়েশ্চেনে, ঠিক আছে, কারোর শিফটে একটা কোশ্চেন রং এর জন্য নাম্বার আরো বেড়ে যেতে পারে। তো এই জিনিসগুলোকে আমি মাথায় রেখে আমি একটা তোমাদের জন্য কাট অফ বানিয়েছি। তো তোমরা যেটার জন্য দীর্ঘ সময় ধরে ভিডিওতে রয়েছো সেটা হচ্ছে এটা। দেখো, এটা হচ্ছে আমাদের সিসিটিএস, ঠিক আছে, সিসিটিএস। এই সিসিটিএস এ ইউআর এর কোনো ভ্যাকেন্সি নেই। এসসি দের ভ্যাকেন্সি যা আছে একটা আছে দেখলাম, সেখানে কাট অফ যেতে পারে 72 থেকে 76 অব্দি। এসটি দের জন্য সেটা 65 থেকে 68 অব্দি। ওবিসি দের জন্য 78 থেকে 80 অব্দি। কারণ সিসিটিএস এ একটা করে ভ্যাকেন্সি, ভালো করে মাথায় রাখবে, সিসিটিএস একটা ভ্যাকেন্সি মাত্র, ঠিক আছে। স্টেশন মাস্টারে দেখো এসসি এসটি আর ওবিসির কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। ইউআর এর ভ্যাকেন্সি আছে দুটো না তিনটে। ইউআর এর ভ্যাকেন্সির জন্য খুব হাই কম্পিটিশন থাকবে, 83 থেকে 85 এর অ্যারাউন্ড কম্পিটিশন থাকবে। এসসির ভ্যাকেন্সি আছে অল্প কটা, তাতে তোমার এক্সপেক্টেড কাট অফ হচ্ছে 74 থেকে 76। এবার আসি তোমাদের গুডস গার্ড, মানে যেটাকে আমরা ট্রেন ম্যানেজার বলি, ঠিক আছে। ট্রেন ম্যানেজারের এক্সপেক্টেড কাট অফ ইউআর এর জন্য 82 মানে 80 থেকে 82 নাম্বারের মধ্যে থাকবে, ঠিক আছে। আর এসটি তে তোমাদের থাকতে পারে 68 থেকে 70, এই রেঞ্জে তোমাদের স্কোর থাকতে পারে। তাহলে এই অবধি দেখলাম এই তিনটে হচ্ছে হাই কাট অফের জায়গা, ঠিক আছে, কারণ এখানে ভ্যাকেন্সি খুব কম। দেন আমরা আসি জে ডবল এ, জুনিয়র অ্যাকাউন্ট কাম টাইপিস্ট যেটা হয়, সেখানে ভ্যাকেন্সি আছে। সেই ভ্যাকেন্সির অ্যাকর্ডিং দেখো ইউআর এর ভ্যাকেন্সি সম্ভবত 64 খানা আছে, এক্সাক্ট আমার যতদূর মনে পড়ছে। তো ইউআর এর জন্য কাট অফ যেতে পারে 72 থেকে 75 এই রেঞ্জে। এসসি দের রেঞ্জ যেতে পারে 62 থেকে 65, এসটি দের 53 থেকে 56, আর ওবিসি দের 66 থেকে 68। আমার মনে হচ্ছে ওবিসি দের একটু বেশি যেতে পারে এক্ষেত্রে, মানে 70 এর অ্যারাউন্ড যেতে পারে, তাও আমি এই রেঞ্জটাই রেখেছি। সিনিয়র ক্লার্ক, দেখো সিনিয়র ক্লার্ক এই যে জে ডবল এ লেভেল 5, সিনিয়র ক্লার্ক লেভেল 5, গুডস গার্ড লেভেল 5, এই তিনটে লেভেল 5 এর। আর স্টেশন মাস্টার তোমার লেভেল 6, সিসিটিএস ও আমাদের লেভেল 6, ঠিক আছে। সিনিয়র ক্লার্কের জন্য ইউআর এর কাট অফ যেতে পারে 70 থেকে 74, এসসি দের 64 থেকে 66, এসটি দের 58 থেকে 50, সরি 60, আর ওবিসি দের থাকতে পারে 68 থেকে 72। এই হচ্ছে আমার এক্সপেক্টেড কাট অফ, ঠিক আছে। এবার তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাতে পারো। তোমরা যারা ভিডিওটি পুরো দেখলে, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, দেখো
তোমরা হয়তো আমার ভিডিওর সাথে এগ্রিও করতে পারো, ডিসএগ্রিও করতে পারো, পূর্ণ স্বাধীনতা আছে তোমাদের, ঠিক আছে? এবার এগ্রি ডিসএগ্রি করবে তখনই যখন পুরো ভিডিওটার কনসেপ্টটা বুঝবে তারপরে। আর যারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে, তোমরা অবশ্যই তোমাদের কোর আর হচ্ছে তোমাদের শিফট কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কমেন্ট করে কেন জানাতে বলছি, দেখো এখানে তো সকলের শিফট সেম নয়। কারোর হয়তো 17 তারিখে হার্ডেস্ট শিফটে হয়েছে, কারোর আবার ইজিয়েস্ট শিফটে হয়েছে। এবার সেক্ষেত্রে তোমরা যদি কমেন্ট করে এটা জানাও যে তোমার কোন শিফটে পড়েছিল, তোমার কত মার্কস ছিল, র মার্কস, সেখান থেকে আমি তোমাদের বলতে পারি যে তোমাদের এক্সপেক্টেড যে মার্কস কত বাড়তে পারে, কত দূর, কারো হয়তো 1 নাম্বারও বাড়তে পারে, কারো 2 নাম্বার বাড়তে পারে। কেউ কারো কারো মনে হতে পারে দাদা আমি সেফ জোনে আছি না, আমি কি CBT 2 এর জন্য প্রিপারেশন করব কি করব না। তো তোমরা যদি সেগুলো কমেন্ট করো তাহলে আমি অবশ্যই তোমাদের কমেন্টে অ্যান্সার দিয়ে দিতে পারবো। আর যারা তোমরা চ্যানেলে নতুন আছো, তোমরা অবশ্যই দেখো, নতুন চ্যানেল দেখছোই, কতটা হার্ডওয়ার্ক লাগে এগুলো করতে, তো অবশ্যই তোমরা এর সাথে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা লাইক খুব একটা করছো না, তো এই লাইকটা করো। দেখো ভিডিও অ্যালগোরিদমের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো অ্যালগোরিদমের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো আজকের মতো তোমাদের এইটুকুই। দেখা হচ্ছে আবার আগামী দিন অন্য একটা ভিডিওতে। থ্যাংক ইউ।